Assalamu alaikum. I am Sadiqul Islam, CEO New Banglar Islam TV and so new another mini vlog. আজ আমি দেখাবো আমাদের গ্রাম মসজিদ এবং তার সঙ্গে ঈদগাহ ময়দান। ছোট্ট একটি ভিডিও, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এটি হচ্ছে আমাদের সেই গ্রামটির নাম হচ্ছে কাঞ্চনপুর। এখানে আছে ঘনবস্তি বাড়ি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, এবং গাছপালা, পরিবেশ, মাঠের দিকটাও অনেক সুন্দর। আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি, ভালোভাবে দেখুন। আমি এখন রাস্তায় আছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 3 রাস্তার মোড়। এটি হচ্ছে প্রথম রাস্তা, দ্বিতীয় রাস্তা দেখতে পাচ্ছেন, এরপর আসবে তৃতীয় রাস্তা, এটি হচ্ছে তৃতীয় রাস্তা, এখানেই হচ্ছে 3 রাস্তার মোড়। তো যাই হোক, সামনের দিকে গিয়ে গেলাম, এখানে একটি জিসিপি দেখলেন। আমরা এখন যেখানে বসে থাকি সেটি হচ্ছে সাকুতলা কাঞ্চনপুর গ্রামে, এখানে সবাই বসে থাকে। ওই পাশে দেখুন মাঠটা কত সুন্দর, পরিবেশ, ক্ষেত, শস্য শ্যামল, আবহাওয়াটা অনেক সুন্দর, তবুও অনেক গরম আছে, বৃষ্টি হয়নি। আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন। আর যে দূরে দেখাচ্ছে ভিডিওটি, সেটি হচ্ছে সব ছেলেগুলো খেলাধুলা করছে, অর্থাৎ ক্রিকেট খেলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি পুকুর আছে। এর পাশাপাশি এটি হচ্ছে সাকুতলা, অর্থাৎ যে 2টো সাঁকো আছে এখানে বসে থাকি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা এখানে বসে আছে, আমাকে হাই জানালো। এরপর আমি আবার খেলা দেখাচ্ছি, ক্রিকেট খেলা। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। চলে আসলাম এরপর ঈদগাহ ময়দান, যেখানে আমরা কুরবানি ঈদের নামাজ পড়ব। তো এটি হচ্ছে নতুন আমাদের ঈদগাহ, অনেক সুন্দর। আপনাদের অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। ভিতরের দিকে চলে আসলাম, এটি হচ্ছে আমাদের ঈদগাহ, সুন্দর, অসাধারণ, সব জায়গায় অনেক ভালো লাগে এই ঈদগাহ থাকলে। আমাদের এখানেও আছে, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর আমি চলে যাব, আপনাদের দেখাবো সেটি হচ্ছে মাদ্রাসা। তো ঈদগাহটি আরেকবার ঘুরে দেখায় আপনাদের অবশ্যই ভালো লাগছে কি না কমেন্টে জানাবেন। বেরিয়ে গেলাম ঈদগাহ থেকে, চলে যাচ্ছি রাস্তা ধরে মাদ্রাসার মোড়ে। তো চলে আসলাম অবশেষে মাদ্রাসার মোড়ে। এখানেই আছে আমাদের মাদ্রাসা, যেখান থেকে আমি কোরআন শিখেছি, নামাজ শিখেছি হাফিজ সাহেবের কাছ থেকে। তো এটি হচ্ছে কাঞ্চনপুর ইসলামিয়া মাদ্রাসা, এখান থেকে আমি শিক্ষা অর্জন করেছি, ইসলামিক শিক্ষা। তো আপনাদের কেমন লাগছে? এরপর আপনাদের মসজিদ দেখাচ্ছে, ওখান দিয়ে আমরা যাই, ওটা হচ্ছে প্রবেশের পথ। তারপর ভেতরের দিকে গেলেই আমরা মসজিদে প্রবেশ করতে পারবো। ওটি হচ্ছে মসজিদ, আমাদের জুম্মা মসজিদ। তো আমি এখন সামনের দিকে এগোবো। এখানে আছে একটি ভোদাফোন টাওয়ার, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপর আমি দেখলাম যে একটি ছেলে আমাকে টাটা জানিয়ে সাইকেল চড়ে চলে গেল। আমি মসজিদের রাস্তার দিকে এগোচ্ছি, এটি হচ্ছে প্রবেশের পথ, আমি এখন হাঁটছি। অজুর জায়গা অবশ্যই দূর থেকে দেখতে পাচ্ছেন, এখানে অজু করা হয় এবং অজু করে মসজিদে প্রবেশ করা হয়। কারণ অজু হচ্ছে পবিত্রতা অর্জন করেই মসজিদে প্রবেশ করতে হয় এবং নামাজ পড়তে হয়। আমি এখন মসজিদের ভেতরে প্রবেশ করছি। তো এটি হচ্ছে সেই জুম্মা মসজিদ, আপনাদের আল্লাহর ঘর মসজিদ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মসজিদে প্রবেশ করলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন। তো এটি সেই আমাদের কাঞ্চনপুর গ্রামের জুম্মা মসজিদ। এখানে আছে অনেক কোরআন, আর মসজিদের ভিতর দুনিয়াদারি কথা গল্পগুজব করা নিষেধ লেখাই আছে। মোবাইল সুইচ অফ করে রাখতে হয়, এটাও লেখা থাকে অনেক মসজিদে। যাই হোক, বাইরেটা দেখালাম জানালা দিয়ে। আপনাদের কেমন লাগছে এই মসজিদ, তার সঙ্গে বাইরের পরিবেশটা অবশ্যই বলবেন। এখানে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে খাটিয়া, যেখানে সবাইকে একদিন শুয়ে যেতে হবে 3.5 হাত মাটির তলে অন্ধকার কবরে, সেটি দেখালাম। একজন দান করেছে এটি। তো আরেকটি বার দেখিয়ে দিই ভেতরটা কেমন, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। বাইরের দিকটা দেখাচ্ছি, বাইরে আছে অনেক আম গাছ, এখানে অন্য জনের আম গাছ, তো অনেক আম হয়েছে গাছে, আমরা শুধু দেখি। এবং সাইডে পুকুর আছে, তাই পরিবেশটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া। তো এই পর্যন্তই,
তো আপনাদের যেসব জিনিসগুলি দেখালাম, ঈদগাহা, গ্রাম এবং শেষ পর্যন্ত মসজিদ দেখালাম, আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।